إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد। আজকে আমরা আলোচনা করব টাইম ম্যানেজমেন্ট তথা সময় ব্যবস্থাপনা নিয়ে। কারণ হচ্ছে যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা এই দুনিয়াতে ভালো কিছু অর্জন করেছে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়তে পেরেছে, তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করেছে, যার ফলেই তারা সুন্দর একটি লাইফ এবং অনেক কিছু অর্জন করতে পেরেছে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে, এই সূরার মধ্যে সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন। আমরা জানি যে সাধারণত গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসেরই কসম খাওয়া হয়। তো সেখানে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তবে যারা নেক কাজ করবে এবং অন্যদেরকে সবর এবং সত্যের প্রতি উদ্বুদ্ধ করবে, তারাই মাত্র সফলকাম হবে। তো আল্লাহ তাআলা সময়ের কসম করা, এই জিনিসটাই স্পষ্ট হয় যে সময় অত্যন্ত মূল্যবান একটি বিষয়। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এমন রয়েছে যেগুলোর ক্ষেত্রে অধিকাংশ মানুষই ধোঁকায় পড়ে যায়, ধোঁকাগ্রস্ত হয়। একটা হচ্ছে সিহাত তথা সুস্থতা, দ্বিতীয় হচ্ছে ফারাগ তথা অবসর সময়। তো এখানে খুব সূক্ষ্মভাবে যদি লক্ষ্য করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুটো নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত হয়। তার মানে হচ্ছে যে এই দুইটা জিনিস যখন আমাদের হাতে থাকে এবং আমরা যথেষ্ট পরিমাণ ব্যবহার করার মতো সুযোগ থাকে, তখন এগুলোকে আমরা অবহেলা করি। যার কারণে অনেক বেশি কিছু অর্জন করার সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেই জিনিসগুলো অর্জন করতে পারি না এবং সেগুলোকে আয়ত্ত করতে পারি না। তাই এই দুইটা বিষয়, দুইটা নিয়ামত, সুস্থতা এবং অবসর সময়গুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমরাও জীবনে সফল হতে পারবো। তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতা আছে, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন আনকাযতা বিহি জুজআ। তোমার হায়াত তথা জীবন হচ্ছে নির্দিষ্ট কিছু নিঃশ্বাস তথা নির্দিষ্ট কিছু সময়। ফাকুল্লামা মাযা নাফাসুন আনকাযতা বিহি জুজআ, যখন সেখান থেকে তুমি একটি নিঃশ্বাস ত্যাগ করলে, তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে কিছু অংশ কমে গেল। তাই বলা হয়ে থাকে, টাইম ইজ লাইফ, ওয়েস্টিং টাইম ইজ ওয়েস্টিং লাইফ। আমরা সবসময় শুনে এসেছি টাইম ইজ মানি, টাকা হচ্ছে প্রকৃতির সম্পদ। তো শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং টাইম ইজ লাইফ, সময় হচ্ছে প্রকৃতপক্ষে জীবন। আমার জন্য যতটুকু সময় বরাদ্দ রয়েছে, আমি যখন সেখান থেকে কিছু সময় অবহেলায় কাটাচ্ছি, তার মানে আমার জীবনটা অবহেলা নষ্ট করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় যদি লক্ষ্য করি, যে এক নম্বর হচ্ছে সময় কখনো পুনরায় ফিরে আসে না। তো আপনি যথাযথভাবে কাজে লাগান অথবা অবহেলায় নষ্ট করেন, আপনি যেভাবেই থাকুন না কেন, সময় চলে যাবে, সেটা আর ফিরে আসবে না। দ্বিতীয় হচ্ছে, সবার জন্য সময় 24 ঘন্টাই বরাদ্দ। কারো জন্য এমন নয় যে সে বিখ্যাত একটা কোম্পানির মালিক, অথবা সে অনেক বড় আলেম, অথবা সে বিশেষ কোনো মর্যাদায় উপনীত হয়েছে, যার ফলে তার জন্য দিনে 26 ঘন্টা 48 ঘন্টা সময় বরাদ্দ। বিষয়টা এমন হয় না, বরং সময় সকলের জন্য 24 ঘন্টা। যে জীবনে অনেক কিছু অর্জন করেছে তার জন্য বরাদ্দ 24 ঘন্টা, আর যে জীবনে কিছুই অর্জন করতে পারি নাই তার জন্য বরাদ্দ 24 ঘন্টাই ছিল। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে সফল লোকেরা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তাদের এই সফলতা অর্জন করতে পেরেছে, আর যারা ব্যর্থ হয়েছে জীবনে, তারা নিজের জীবনের সময়কে অপচয় করার কারণে এবং সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে তারা জীবনে ব্যর্থ হয়েছে। তাই এখন থেকে আমাদের সময় যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি,
এই জন্য আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। দেখুন, সময় হচ্ছে টাইমারের মতো। দেখা যাচ্ছে যে আপনার জন্য 1000 ঘন্টা বা 10,000 ঘন্টা বা 20,000 ঘন্টা বরাদ্দ করা হলো, যখন সেটা উল্টো কাউন্ট হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। এই টাইমার যখন কমতে 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 সব শেষ হয়ে যাবে, তখন আমাদের জীবন শেষ হয়ে যাবে এবং আমরা মৃত্যুবরণ করব। পরে এখন সময় ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেই আলোচনায় আসি। দেখুন, আল্লাহ তাআলা চাইলে 5 ওয়াক্ত নামাজকে একই সময়ে দিয়ে দিতে পারতেন, যে দিনের 1 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত নামাজ পড়ে শেষ করে ফেলবো এবং আমাদের ব্যস্ততা শেষ হয়ে যাবে। দেখা গেল যে সকালে 1 ঘন্টা সময় নির্ধারণ করে দিতেন, যে সময়ে সকলে 5 ওয়াক্ত নামাজ একের পর এক পড়ে নিয়ে সারাদিনের জন্য ব্যস্ততা শেষ, আমরা আমাদের কাজে লেগে যেতে পারতাম। কিন্তু না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে 5টি সময়ের মধ্যে বিভক্ত করে দিয়েছেন, যেন বান্দারা নামাজগুলোকে কেন্দ্র করে নিজেদের সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিতে পারে। কারণ হচ্ছে যে পূর্বে এরকম ঘড়ি ছিল না, অথবা সময়কে সঠিকভাবে পরিপূর্ণভাবে মাপার মতো তেমন কোনো যন্ত্র ছিল না। আর যন্ত্র থাকলেও যখন আমরা কোনো একটা কাজের মধ্যে অভ্যস্ত থাকি, তার সাথে আরেকটা কাজকে যুক্ত করে দিলে আমাদের জন্য এটা সহজ হয়। এই জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ 5টি সময়ের মধ্যে দিয়েছেন। যার যার মতো সে নিজের সময়গুলোকে নামাজের সাথে যুক্ত করে সেভাবে গুছিয়ে নিতে পারবে। এই জন্যই মূলত আল্লাহ তাআলা এই সময়গুলোকে বিভক্ত করার জন্য নামাজগুলোকে এক এক সময় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজকে 5 সময়ের মধ্যে দিয়েছেন। তো টাইম ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো রুলস আছে বা বিভিন্ন ধরনের মেথড আছে। আপনারা দেখবেন 2 মিনিট রুলস, 5 মিনিট রুলস, বিভিন্ন ধরনের রুলস ব্যবহার হয়। তো সেই রুলসে যাওয়ার পূর্বেই আমরা একটি কনসেপ্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এটা বুঝতে পারলে যে আমাদের সময় কোথায় নষ্ট হচ্ছে এবং আমরা কোন কাজগুলো করলে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হবে, এই বিষয়টা আমরা বিস্তারিতভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে 4টা ঘর দেখা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, দ্বিতীয় ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, 3 নম্বর নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, 4 নম্বর হচ্ছে নট ইম্পর্টেন্ট অ্যান্ড নট আর্জেন্ট। এগুলোকে একটু বাংলাতে বুঝিয়ে বলছি। আমরা সারাদিন যে কাজগুলো করি সেগুলো সাধারণত 4টা ক্যাটাগরির কোনো একটা মধ্যে পড়বে। প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ ও জরুরি। জরুরি বলতে বোঝানো হচ্ছে যে এমন কাজ যেটা না করলেই নয়, বা না করলে, এখন না করলে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। তো সাধারণ আমরা যে কাজগুলো করি সেটার মধ্যে এক ধরনের কাজ হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ আবার জরুরিও বটে, যেমন প্রতিদিন বাজার করা, খাবার খাওয়া বা ঘুমানো ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, যেমন হতে পারে যে ব্যায়াম করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এই মুহূর্তে না করলে তাৎক্ষণিক কোনো ক্ষতি হচ্ছে না। পড়াশোনা করা গুরুত্বপূর্ণ, হয়তোবা এই মুহূর্তে জরুরি নয়। বা নতুন কোনো স্কিল শিখা, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখন না শিখলে আমার তেমন আহামরি কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে গিয়ে ক্ষতি হবে বা প্রয়োজন পড়বে। 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু জরুরি। এটা হচ্ছে যে এমন কাজ যেটা আপনি আপনার জায়গা থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জরুরি, কাজটা এখনই করতে হবে। এটা সহজে যদি বলি, যেমন কাপড় ধোয়া, অথবা কাউকে একটা কল করা, বা ছোট একটা বাজারে কিছু নিয়ে আসা, সামান্য কিছু, সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তথা আপনি না করে অন্য কাউকে দিয়ে করাতে পারেন। কিন্তু জরুরি, সেই জিনিসটা আসলে করা উচিত বা হলে ভালো হয়, এমন একটা পর্যায়ে আছে। এবং চতুর্থ হচ্ছে যে গুরুত্বপূর্ণ নয় এবং জরুরিও নয়, যেটা একেবারে কোনো গুরুত্বপূর্ণই না এবং সাথে সাথে জরুরিও নয়, মোবাইল চালানো, ফেসবুক চালানো, অথবা ইউটিউবে সময় নষ্ট করা ইত্যাদি, এগুলো বা অযথা বসে আড্ডা মারা, এই বিষয়গুলো হচ্ছে চতুর্থ প্রকারের মধ্যে পড়ে। এই 4টা বিষয়ে আমরা কি করব, আমাদের করণীয় কি, সেই বিষয়গুলোকে একটু আগে বুঝে নেই। নাম্বার 1 হচ্ছে গুরুত্বপূর্ণ এবং জরুরি।
সেক্ষেত্রে কাজ হচ্ছে যে ডু, অর্থাৎ করো। এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এখনই করতে হবে এই ক্যাটাগরির, যেমন আজকের সবক মুখস্থ করা, পড়াশোনা মুখস্থ করা, ফজরের নামাজ পড়া বা অন্যান্য নামাজগুলো আদায় করা, অসুস্থ হলে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, বাজার করা, ঘুমানো বা খাওয়া ইত্যাদি। এমন অনেক ধরনের কাজ আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সাথে সাথে জরুরি, এখনই করতে হবে এমন বিষয়। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ডু, সেটাকে যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। তো সেটার জন্য আমাদের করণীয় হচ্ছে ডিসাইড, যে এমন কিছু কাজ আছে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এখন না করলেও চলবে, পরে করার জন্য তখন আমরা কি করব, সময় নির্ধারণ করব, সিদ্ধান্ত নিব যে কখন করা যায়, কিভাবে করা যায়। প্রয়োজনে সেটাকে লিখে রাখবো। যেমন হতে পারে একটি বই পড়া, নতুন বিষয়ে জ্ঞান অর্জন করা, শরীর চর্চা করা, বা বাচ্চা বা পিতা মাতাকে সম্মান করা, তাদের সাথে খোঁজ খবর নেওয়া, সময় কাটানো। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। অর্থাৎ এখন না কাটালে সময় বা এই কাজগুলো যদি না করি, তৎক্ষণাৎ কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু লং টাইমে গিয়ে এটা আমাদের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ডিসাইড, তথা সময় নির্ধারণ করে সেটার জন্য একটা লিস্ট তৈরি করে রেখে দিব এবং সেটা যেন যথাসময়ে হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু জরুরি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ডেলিগেট, অর্থাৎ এই কাজগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু জরুরি মনে হচ্ছে, তখন অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে। যেমন কল বা ইমেলের উত্তর দেওয়া, সামান্য কোনো বাজার করা বা কারেন্ট বিল বা অন্য কোনো বিল পে করা, যেটা অতটা জরুরি নয় বা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু কিছুটা জরুরি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিব, অথবা গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার পরে এই কাজগুলো করার জন্য আমরা প্রস্তুতি নিব। এবং সর্বশেষ হচ্ছে যে গুরুত্বপূর্ণ না এবং জরুরিও নয়, সেখানে আমাদের করণীয় হচ্ছে ডিলেট। অর্থাৎ আমরা সারাদিন যে কাজ করি এর মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো সময় নষ্ট করে এবং যেগুলো কোনো প্রয়োজনীয় নেই এবং খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। যেমন হতে পারে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, সময় ব্যয় করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা বা গেমস খেলা, অতিরিক্ত গল্প গুজব করা বা অনর্থক আড্ডায় বসে থাকা ইত্যাদি। তো সেক্ষেত্রে কাজ হচ্ছে ডিলেট, অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে পরিপূর্ণভাবে সেই কাজটি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা, আর যদি সম্ভব নাও হয় সেখানে সময় কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এবং সেক্ষেত্রে এই ধরনের কাজগুলোকে খুবই সূক্ষ্মভাবে চিহ্নিত করে নট টু ডু লিস্ট তৈরি করতে হবে, অর্থাৎ যে এই কাজগুলো আমার সময় নষ্ট করে দিচ্ছে সেগুলোকে একটা লিস্ট করে যে আমি যাই করি 1 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়াতে কাটাবো না, অথবা সর্বোচ্চ আমি আধা ঘন্টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি, এর চেয়ে বেশি দিব না, অথবা অমুক একটা বাজে অভ্যাস আমার আছে সেটা আমি একেবারে আজকে থেকে করব না। এভাবে সম্পূর্ণ বাদ দিতে হবে অথবা সময় কমিয়ে আনতে হবে। এখন একটি প্রশ্ন, যে এই 4 প্রকারের মধ্যে কোন প্রকারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আবশ্যক? অধিকাংশ লোকই বলবে যে প্রথম প্রকারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, অথচ গভীরভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে দ্বিতীয় প্রকারকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ হচ্ছে যে প্রথম প্রকারের কাজ সেটা যেহেতু গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে সেই মুহূর্তে জরুরিও বটে, এই জন্য সাধারণত সবাই এই কাজটা করে থাকে, এটা কারোর কাছ থেকে মিস হয় না। কিন্তু দ্বিতীয় প্রকারের কাজ গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও যেহেতু সেই মুহূর্তে জরুরি না বা না করলে খুব একটা ক্ষতি নেই, এই জন্য তার প্রতি বেশি একটা ভ্রূক্ষেপ আমরা করি না এবং পরে করব বলে এটা রেখে দেওয়া হয়, কিন্তু তা কখনোই করা হয় না। যার ফলে সর্বদা আমরা সেই ধরনের কাজগুলো থেকে পিছিয়ে থাকি এবং সেই ধরনের কাজগুলো আমরা অর্জন করতে পারি না এবং সেগুলো কখনোই আমরা আয়ত্ত করি না। এই জন্য যারা প্রোডাক্টিভ ব্যক্তি আছেন তারা সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে দ্বিতীয় প্রকারের কাজগুলোকে। যেমন একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে, সেটা হচ্ছে যে ব্যায়াম করা, এটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, এখন না করলে কোনো ক্ষতি নেই। কিন্তু এখন না করলে ক্ষতি নেই এটা ভেবে আমরা করি না, যার ফলে আমাদের যখন শরীরে অনেকগুলো রোগ জমে যায় এবং বাসা বাঁধে, তখন দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন অনেকগুলো করে ওষুধ খাওয়া লাগে। অথবা বই পড়া বা জ্ঞান অর্জন করা
এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে না করলে খুব বিষয়টা আহামরি ক্ষতি হচ্ছে না, বিধায় অনেকে পড়াশোনা করতে চায় না। কিন্তু দেখবেন লং টাইমে গিয়ে যখন সে বড় হবে, কর্মজীবনে প্রবেশ করবে, তখন বুঝে আসবে যে পড়াশোনার গুরুত্ব কি পরিমাণ ছিল। তাই এই দ্বিতীয় বিষয়গুলোকে আপনার লাইফে এবং আপনার কর্মজীবনে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট এই বিষয়গুলো কি সেগুলোকে খুঁজে বের করুন। তেমনি ভাবে হতে পারে যে ইংরেজি ভাষা শেখা, এটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, কিন্তু এটা না শেখার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। বা মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য আরবি ভাষা শিক্ষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আর্জেন্ট না হওয়ার কারণে আমরা শিখছি না। বিধায় এই দ্বিতীয় প্রকারটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। আপনি যদি দ্বিতীয় প্রকারের কাজগুলোকে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার প্রথম প্রকারের কাজ ধীরে ধীরে কমে আসবে ইনশাআল্লাহ। পূর্বের মূলনীতি অনুযায়ী প্রথমে নিজের কাজগুলোকে ভাগ করতে হবে, তারপরে সেই অনুযায়ী বাস্তবায়ন করার জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এখানে। প্রাথমিক পর্যায়ে সবগুলো সম্ভব না হলেও যতটুকু সম্ভব তা দিয়ে শুরু করে দিতে হবে। ইনশাআল্লাহ কোনো এক সময় সবগুলোকে বাস্তবায়ন করার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ১ নম্বর হচ্ছে রাতে ঘুমের পূর্বে পরের দিনের যতগুলো কাজ আছে তার টু ডু লিস্ট তৈরি করা। অর্থাৎ আমি আগামীকাল কি কি কাজ করব বা আমার জন্য কি কাজ আছে সেটার একটা লিস্ট তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে অগ্রাধিকার বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা সবার উপরে, তারপরেরটা নিচে, তারপরটা নিচে, তারপরটা নিচে, এভাবে। তো এইভাবে যদি একাধিক কাজ হয় আমরা লিখে নিব, কিন্তু চেষ্টা করব সর্বনিম্ন যেন ৩টি কাজ আমরা লিখে রাখতে পারি। এই কাজ লিখে রাখলে সেই কাজগুলোকে বাস্তবায়ন করাটা অনেক সহজ হয়ে যায়। আমরা অনেকেই ভাবি যে আমার স্মরণ থাকবে, অসুবিধা নেই, কিন্তু যখন আপনি কাজগুলোকে লিখে রাখবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রেইন কি কাজ করবে সেটা তাকে আর নতুন করে ভাবতে হবে না, বরং সাথে সাথে সে শুরু করে দিতে পারবে। এজন্য সর্বপ্রথম হচ্ছে রাতে ঘুমের পূর্বেই অথবা ঘুম থেকে উঠে সকালবেলা বসে একটা টু ডু লিস্ট তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওই কাজগুলো করার জন্য সময় এবং স্থান নির্দিষ্ট করা, এটাকে টাইম ব্লকিং বলে, বা আরবিতে বলা হয় নিজামুল আওকাত। তথা আমি এই কাজটাকে কোন সময় এবং কোন স্থানে করব, এইটা সহ যখন আমরা নির্ধারিত করব, নির্দিষ্ট করে ফেলবো, তখন সেই কাজটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং ব্রেনের মধ্যে ক্লিয়ারিটি থাকে, যার ফলে সে দ্রুত এই কাজটাকে বাস্তবায়ন করতে পারে। তৃতীয় হচ্ছে যে রাতে ঘুমের পূর্বে আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ এর ভিত্তিতে মুহাসাবা করা। অর্থাৎ যখন আমরা সারাদিন আমার বিভিন্ন কাজ শেষ করলাম, রাতে ঘুমিয়ে যাওয়ার পূর্বে আমরা এর একটা লিস্ট নিয়ে বসবো যে আমার এতগুলো কাজ ছিল, 5টা কাজ ছিল, 7টা কাজ ছিল, তো সেক্ষেত্রে আমার কাজগুলো কতটুকু হলো, কতটুকু হলো না। যদি কাজটা সম্পূর্ণ হয় তাহলে আলহামদুলিল্লাহ বলে টিক দেওয়া এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আর যদি কাজটা অসম্পূর্ণ থেকে যায় তাহলে ইনশাআল্লাহ আগামীকাল করব, এটা বলে ক্রস চিহ্ন দিয়ে দিব এবং সেটা পরের দিনের টু ডু লিস্টে যুক্ত করে দিব। এভাবে যদি আমরা মুহাসাবা এবং এভাবে আমাদের নিজের হিসাব নিকাশ আমরা নিজেই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে এবং টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই 3টি হলো মৌলিক বিষয়। তবে এর সহায়ক হিসাবে আরো কিছু বিষয় দেওয়া হচ্ছে। যেমন ১ নম্বর হচ্ছে যে নিজের স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাহলে দেখবেন যে আপনি কোন কাজ করবেন বা কোনটা করা উচিত সেটা সহজে আপনি নির্ধারণ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে সময়ের ব্যাপারে সচেতন, এমন ব্যক্তিদের সাথে চলাফেরা করার চেষ্টা করা যে সময়ের কোনো মূল্য দেয় না অথবা অযথা সময় নষ্ট করে, তার সাথে যদি আপনি থাকেন বা সময় কাটান তাহলে হয়তোবা আপনিও তার মতো হয়ে যাবেন। এবং তৃতীয় হচ্ছে যে সময়ের সঠিক ব্যবহার করতে পারলে নিজেকে পুরস্কৃত করা, যে যখনই আপনি কোনো একটা কাজ সময় মতো করতে পারবেন বা আপনি একটা নির্ধারণ করলেন যে আমি এতদিনের মধ্যে এই গোলটা অ্যাচিভ করব, যখন আপনি সেটা করতে পারবেন নিজেকে সামান্য কিছু পুরস্কৃত করা, নিজের ভালো লাগে এমন কিছু একটা নিজেকে হাদিয়া দেওয়া, অথবা হতে পারে আপনি কোথাও একটু ঘুরতে গেলেন, আপনার প্রিয় কোনো খাবার খেয়ে নিলেন। এভাবে যখন আপনি নিজেকে পুরস্কৃত করবেন তখন সেখানে ডোপামিন রিলিজ হবে এবং দেখবেন ধীরে ধীরে আপনি আরো বেটার পারফরমেন্স করতে পারছেন এবং সময়ের ব্যাপারে আপনি অনেক বেশি সচেতন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।